তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বাস আর কিন্তু তোমার হাতে বেশি দিন নেই, আর মাত্র হাতে 25টা দিন রয়েছে। এবার এই দিনগুলো তুমি কিভাবে কাটাতে পারলে পরেই বস একটা ভালো স্কোরে তুমি পাস করতে পারো, সেই বিষয়ে কিন্তু আজকে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো, শুনে বোঝার চেষ্টা করো তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো সেই বিষয়টাকে দেখে নাও। দেখো, এখানে আমি ৩টে ভাগে ভাগ করেছি। এ ক্যাটাগরির মধ্যে তোমরা যারা পড়ছো, তোমরা যারা জিকে থেকে দাদা ১৩-১৪টার বেশি স্কোর তোমার উঠছেই না, ১৩-১৪টা করে তুমি মানে প্রশ্ন অ্যান্সার করতে পারছো ২০টার মধ্যে। ম্যাথে দাদা তুমি বেশ ভালোই পারছো, ১৭-১৮টা করে তোমার ঠিক হচ্ছে। জিআইতে তোমার কোনো অসুবিধা নেই, ১৮-১৯টা পর্যন্ত তোমার ঠিক হচ্ছে। এবার এই বাকি দিনগুলোই তোমার এখন কি করণীয়, কিভাবে তুমি এখন প্রিপারেশনটা চালাবে আমি বলে দিচ্ছি। দেখো, বি ক্যাটাগরিতে যারা পড়ছো তোমরা একটু দেখে নাও। তোমরা দাদা জিকেতে ভালো স্কোর করতে পারছো না, মোটামুটি হচ্ছে ৮টা-১০টা এরকম তুমি জিকে থেকে অ্যান্সার করতে পারছো। ম্যাথে ১২-১৪টা করে অ্যান্সার করতে পারছো। আর জিআইতে তোমার মোটামুটি বেশ ভালোই হচ্ছে, ১৬-১৭টা করে তুমি অ্যান্সার করতে পারছো। এই বাকি ২৫টা দিন তুমি কিভাবে কাটাবে আমি বলে দিচ্ছি। দেখো, সি ক্যাটাগরিতে যারা পড়ছো একটু দেখে নাও। তোমরা ধরো জিকেতে বেশ ভালোই দুর্বল, ৭টা কি ৮টা বা তার কমও তোমার হচ্ছে, ৬টা ৭টা ৮ এরকম হচ্ছে। তোমাদের এখন কি করণীয়, যেভাবে তুমি এই 25টা দিন কাটালে পরে যে কোনো একটা পোস্ট তুমি যাতে পেয়ে যাও, সেইভাবে আমি তোমাকে বলছি তুমি কি করবে। দেখো, ম্যাথেও তুমি এখন দুর্বল আছো। ধরো তোমরা হচ্ছে অনেকেই, মানে আমি কিছু সি ক্যাটাগরি স্টুডেন্টদের কথা বলছি যারা ৭টা ৮টার বেশি ম্যাথ পারছো না, কিন্তু বাস জিআইটা মোটামুটি তোমার আয়ত্তে রয়েছে। তুমি জিআইতে ১০-১২টা করে অ্যান্সার করতে পারছো। তোমাদের কি করণীয় দেখো, সির কথায় যদি আমি আগে আসি। দেখো, তোমরা যারা সি ক্যাটাগরির মধ্যে পড়ছো, তুমি এই যে জিআইতে মানে রিজনিংয়ে ১০ থেকে ১২টা প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারছো ২০টার মধ্যে। এবার দেখো, তোমাকে কিন্তু বস মাথায় রাখতে হবে এই ম্যাথ আর জিআই কিন্তু বস স্কোরিং সাবজেক্ট। এইখানেই কিন্তু ভালো স্কোর করতে হবে তোমাকে। এই বিষয়টা কিন্তু তুমি মাথায় রাখবে। তুমি এখন কি করবা, দেখো তোমাদের এই জিআই এর জন্য, দেখো তোমাকে বেশি সময় এখন অপচয় করলে হবে না। তুমি পার ডে, দেখো আমি বলে দিচ্ছি জিআই এর জন্য তুমি কি করবে। জিআই দেখো দেখো এই তো রিজনিং অর্থাৎ জিআই। এবার এই রিজনিং অর্থাৎ জিআই এর জন্য তুমি, আমি তোমাদের 40টা টাইপ বুঝিয়ে দেবো, মানে 40টা মানে যে 40টা টাইপ বুঝিয়ে দেবো। মানে টিসিএস যে টাইপের প্রশ্নগুলো করছে, ঠিক আছে, আর যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় হয়, দেখবা আমি এই 40টা যে তোমাদের কনসেপ্ট ধরিয়ে দিয়ে এবং শর্টকাটের মাধ্যমে আমি দেখিয়ে দেবো যে এরকম টাইপের প্রশ্ন তুমি পরীক্ষায় দেখতে পাবা। এগুলো কি করে তুমি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা, সেগুলো আমি একদম কনসেপ্টের সাহায্যে, একদম কনসেপ্ট দিয়ে বেসিকভাবে তোমাদের এই 40টা টাইপ করে দেবো। দেখো, একটা ক্লাস, এই ক্লাসগুলো একটা ক্লাস খুব জোর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি করিয়ে থাকি। এই ক্লাসটা তুমি জিআইয়ের জন্য করে নিবা, আর কোনো তোমার আদার্স কিছু করতে হবে না। তারপরে দেখো, আজকে ধরো আমি কিভাবে তুমি একটা ক্লাস করবে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, আজকে ধরো জিআইয়ের জন্য আমি একটা টাইপ তোমাকে শিখিয়ে দিলাম। তুমি এখানে কনসেপ্টটা ধরে নিলে, তোমার কাছে নিশ্চয়ই কোনো একটা রিজনিং অর্থাৎ জিআইয়ের বই রয়েছে, সেখান থেকে সেই টপিকটায় চলে যাবা। সেখানে গিয়ে আনতাবড়ি তুমি 5-7টা কি 6টা প্রশ্ন দাগিয়ে নেবা। কেমন করে দাগাবা, 2, 8, 15, 16, 17, এইভাবে 5টা প্রশ্ন আনমনে দাগিয়ে নিয়ে সেই 5টা প্রশ্ন তোমাকে সঠিক করতে হবে। ঠিক আছে, তুমি কিন্তু কনসেপ্ট আমার কাছে শিখে গিয়েছো। এবার সেই 5টার মধ্যে তুমি দেখলে 3টে হলো, 2টো হলো না, আবার 5টা আনমনে, 7, 8, 9, 14, 15 এরকম আরও 5টা প্রশ্ন তুমি আনমনে দাগিয়ে নিলে। ঠিক আছে, প্রথম দিককারগুলো দাগালে হবে না, কারণ প্রথম দিকের গুলো সব সোজা থেকে আস্তে আস্তে দেখবে বইতে এরকম দেওয়া থাকে। এবার আনমনে প্রথম লাস্ট মানে 2-3 পেজের মধ্যে এরকম আনমনে 5টা দাগিয়ে নিতে হবে। এবার তুমি 5টায় 5টা পেরেছো, হ্যাঁ, তোমার আমি আজকে যে টাইপটা শেখালাম সেটা মনে করবা, বেশ এটা তোমার হয়ে গেছে। এইভাবে তুমি এই 40টা যে আমি টাইপ দেখাবো জিআইয়ের জন্য, দেখো পার ডে 2টো করে আমি 20 দিনের মধ্যে চেষ্টা করবো শেষ করিয়ে দেওয়ার, অসুবিধা নেই। তোমাদের জানুয়ারি মাসের মধ্যে আমি টোটাল শেষ করে দেবো। 10 থেকে 15 মিনিটের ক্লাস, এই ক্লাসটা তুমি করবা জিআইয়ের জন্য, আর কিছু তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না। ঠিক আছে, সি ক্যাটাগরির কথাই আমি বললাম তোমাদের। এবার ম্যাথের জন্য কি করবো, দেখো ম্যাথে তোমার এখন 7-8টা করে তুমি ঠিক করতে পারছো। ম্যাথে কিন্তু তোমাকে ভালো স্কোর করতে হয় বস। সেই জন্য তুমি এখন ম্যাথে কি করবা, দেখো দেখো ম্যাথের জন্য আমি তোমাদের এই ক্লাসগুলো, দেখো এই যে থাম্বেলগুলো দিয়ে দিয়েছি যাতে ক্লাসগুলো চিনতে তোমার সুবিধা হয়। ঠিক আছে, সেই জন্য আমি থাম্বেলগুলো দিয়ে দিয়েছি। দেখো এই টাইপের ক্লাস, দেখো আমি এরকম ক্লাস দেবো তোমাদের। দেখো, ম্যাথের জন্য আমি তোমাদের 60টা টাইপ দেখাবো। আর এই 7টা টাইপের মধ্যে যে টাইপগুলো টিসিএস নতুন যে প্যাটার্ন ফলো করে যে ম্যাথগুলো দিচ্ছে, সেগুলো সব মিলিয়ে টোটালে 7টা টাইপ আমি তোমাদের দেখিয়ে দেবো। একটা ক্লাস কিন্তু বেশি বড় নয়, 10 থেকে, এখানে দেখো 15 থেকে 20 মিনিটের একটা করে ক্লাস আসবে। এই ক্লাসগুলো তুমি করে নিবা, পার ডে 2টো করে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, 2টো করেই দেবো। 2টো করে না দিলে তো হবে না, আবার কোনো দিন ধরো একটা দিলাম, কোনো দিন ধরো 3টে দিয়ে দিলাম। যাই হোক, আমি তোমাদের শেষ করে দেবো, এই হচ্ছে কথা। ঠিক আছে, এই 7টা ক্লাস তুমি ভালো করে করবে।
এই 7টা টাইপ তুমি ভালো করে করবে। তার জন্য এবার দেখো, এবার এই জন্য তুমি কি করবে, এই যে আমি কনসেপ্ট শিখিয়ে দিলাম, তারপরে দেখবা আমি যে পিডিএফটা তোমাদের টেলিগ্রামে দিই না, সেখানে দেখবা আমি নিচে বেশ কিছু প্রশ্ন আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য দিয়ে দিই, ঠিক আছে? এবার সেই নিচের প্রশ্নগুলো তুমি নিজে অ্যান্সার করবে। তুমি যদি দেখো, হ্যাঁ দাদা তুমি যে 5-7টা প্রশ্ন দিয়েছিলে, ধরো 10টা প্রশ্ন আমি প্র্যাকটিস করে দিলাম, সেই 10টার মধ্যে তুমি ধরো হ্যাঁ 9টা পেরেছো, বা কোনোটাই কোনো মানে সেটে 10টাই পারছো বা 9টা পেরেছো, তার মানে মনে মনে করে নিবা যে হ্যাঁ তোমার এই যে দাদা আজকে যে টাইপটা বোঝালো সেটা আমার হয়েছে, মোটামুটি অসুবিধা নেই, ঠিক আছে? এইভাবে তুমি এই 7টা ম্যাথের ক্লাস করবা, এর বাইরে তোমাকে আর চিন্তা ভাবনা করতে হবে না। আমি কিন্তু এই 7টা টাইপ কিন্তু সেইভাবে বুঝে শুনেই, 60খানা টাইপ মানে কম নয় বস, 60খানা টাইপ আমি কনসেপ্ট সাথে শর্ট ট্রিক্স দুটোই বুঝিয়ে দেবো, দুটোতেই বলে দেবো। এই 7টা টাইপ তুমি কিন্তু ম্যাথের জন্য করবা। তাছাড়া তুমি যদি এখন মনে করো পুরো একটা ম্যাথের বই তুমি এখন শেষ করবা এই 7 দিনের মধ্যে, তাহলে কিন্তু সম্ভব নয়। সম্ভব নয় বলতে কি, তাহলে কিন্তু তুমি জিকেতে কমা হয়ে যাবা, মানে জিকেতে সময়টা দিতে পারবা না। সেই জন্য আমি বলছি দেখো 7টা ক্লাস তুমি করে নিবা, এক একটা ক্লাস 15 থেকে 20 মিনিট করে পাবা। এতে কিন্তু তোমার বেশি সময় অপচয় হবে না। 15-20 মিনিটের মধ্যে তুমি কনসেপ্টটা শিখে নিয়ে আরও 10-15 মিনিটের মধ্যে তুমি 5টা 7টা প্রশ্ন ঠিক মানে তুমি মানে প্র্যাকটিস করে ফেলতে পারবা। বিষয়টা বোঝা গেল? তাহলে এইভাবে তুমি ম্যাথের জন্য চালিয়ে যাবা, ঠিক আছে? আমি কার কথা বললাম? যারা সির মধ্যে পড়ছো তোমাদের কথা কিন্তু বললাম। চলে আসে জিকেতে। এবার তোমার কি করণীয়? এখন তোমার যা করণীয় জিকেতে, দেখো এই দেখো, এই যে 25টা ট্রফিক, এই 25টা ট্রফিক দেখো, আমি এখানে অনেকগুলো ট্রফিক কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি। এই ট্রফিকগুলো মানে হচ্ছে পিডিএফগুলো তোলো, পার ডে একটা করে রিভিশন করো, ঠিক আছে? আর নতুন এইগুলো কিন্তু এই 25টা ক্লাস তুমি করবাই, ঠিক আছে? এগুলো বাকি আছে, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এই ক্লাস 25টা মানে ট্রফিক তুমি ভালো করে পড়বা, সেগুলো পার ডে পড়া, পার ডে রিভিশন করবা। দেখো তোমার কথা হচ্ছে কি দাদা, অনেকে জানতে চাইছে দাদা কত ঘন্টা, মানে কয় ঘন্টা করে পড়বো? আমি একটা কথা বলি, যারা সি ক্যাটাগরির মধ্যে পড়ছো, দেখো তোমরা এখানে তো দেখো আমি জিআইয়ের জন্য পার ডে 2টো করে ক্লাস 10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। তার মানে ওখানে আমি ধরলাম 30 মিনিট লাগলো, আরও তোমার 30 মিনিট ধরে দিলাম যে প্র্যাকটিস করার জন্য, তাহলে 30-30-60 মানে 1 ঘন্টা সময় তুমি জিকেতে দিলে। ম্যাথের জন্য আমি ধরলাম যে তুমি এখানে 30 মিনিটের মধ্যে আমি 2টো ক্লাস করিয়ে দেবো, বা 40 মিনিটই লাগলো, সেখানে আরও 1 ঘন্টা মানে 1.5 ঘন্টা ধরলাম আমি এখানে তোমাকে, যে ম্যাথের জন্য তোমার 1.5 ঘন্টা সময় লাগলো, ঠিক আছে? তাহলে 1.5 ঘন্টা আর এদিকে 1 ঘন্টা, 2.5 ঘন্টা হয়ে গেল। এই যে 2.5 ঘন্টা তোমার হয়ে গেল, সারা দিনের মধ্যে 2.5 ঘন্টার ম্যাথ আর জিআই তোমার হয়ে গেল। বাকি রয়েছে জিকে। এবার এই জিকের জন্য দেখো বাস টাইম তুমি ঠিক করো না যে 2 ঘন্টা পড়বো, 3 ঘন্টা পড়বো। তুমি আজকে যতটা পারবে, যতটা তুমি আজকে সময় বার করতে পারবে, ততটাই তুমি জিকের পেছনে দিয়ে দেবে। তাতে তুমি নতুন কিছু অল্প পড়ো, কিন্তু পুরনোগুলো বেশি করে রিভিশন করো। বিষয়টা বুঝতে পারছো? তাহলেই কিন্তু এইটাই একমাত্র উপায় যে তোমার কিন্তু বাস যা মানে এবারে ভালো স্কোর করার জন্য। তোমার কিন্তু এইটাই একটা মানে, আর এখানে 130 আমি তুলেছি এই কারণেই, কারণ আমি ওদিকে তোমাকে ধরেই আমি আগেই বলে দিয়েছি 10 থেকে 12টা, 10টা অথবা 12টা প্রশ্ন কিন্তু হিন্দি অথবা ইংলিশে ওখান থেকে তোমাকে ঠিক করতেই হবে, ঠিক আছে? বাদবাকি আমি এই 3টে থেকে 110 তোমাকে তুলে দেবো। তাই আমি টার্গেটে রেখেছি যে তোমাকে 130 নাম্বার কিন্তু এবার করতেই হবে স্কোর, নাহলে কিন্তু হবে না। এটা কিন্তু টার্গেট নিয়ে তুমি চলবা, ঠিক আছে? আমি কিন্তু ওখানে 10-12টা প্রশ্ন ছেড়ে দিয়েছি যে তুমি হিন্দি অথবা ইংলিশ থেকে 10-12টা প্রশ্ন ঠিক নিশ্চয়ই পারবে। বিষয়টা বোঝা গেল? তাহলে সি যারা ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো, তোমাদের এখন কি করণীয়? আর একটা দেখো, তোমাদের আরেকটা কথা বলি, সকলকে উদ্দেশ্য করেই বলি, এই যে ক্লাসগুলো দিচ্ছি আমি, দেখো এসএসসি জিডির জিকে, যে এই যে থাম্বনেল দেখে তুমি বুঝতে পারছো, এই যে এক্সপেক্টেড কোশ্চেন্সের এক একটা সেট, এখানে 20টা করে প্রশ্ন থাকছে, ক্লাসটা মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। এই এক্সপেক্টেড সেটগুলো দেবা আর নিজেকে যাচাই করবা যে হ্যাঁ আজকে তুমি এই 20টা প্রশ্নই যদি এই সেটটাই যদি তোমার শিফটে চলে আসতো, তুমি কতগুলো প্রশ্ন সঠিক করতে পারতে, সেই বিষয়টা আমি কিন্তু টিসিএস এর প্রশ্নের লেভেলের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এই এক একটা সেট দিচ্ছি, এগুলো কিন্তু তুমি অবশ্যই দিবা। বিষয়টা বুঝতে পারছো? আর তার সাথে দেখো, তার সাথে আরেকটা কাজ তোমাকে করতে হবে, এই যে ক্যাপসুল, এই ক্যাপসুলগুলো কিন্তু তোমাকে পড়ে নিতে হবে, ঠিক আছে? ক্যাপসুল এগুলো কিন্তু 10 থেকে 12 মিনিটের মধ্যেই এক একটা ক্লাস। এই ক্যাপসুলগুলো পড়বে। ক্যাপসুলে কী থাকছে বলো তো? এই যে এখানে দেখো, এই যে 26 নাম্বারটা দেখো, এই যে 50টা ছোট ছোট ট্রফিক যে রেখেছি না, এইগুলোই কিন্তু আমি ক্যাপসুলের মাধ্যমে হয় এমসিকিউ এর মাধ্যমে, না হলে আমি তোমার হচ্ছে থিওরির মাধ্যমে আমি ক্লাসটা করিয়ে দেবো, ঠিক আছে? ছোটো ছোটো ক্লাসের মাধ্যমে এই ক্যাপসুলগুলো কিন্তু তুমি অবশ্যই করে নিবা। 50+ ক্যাপসুল থাকবে, হ্যাঁ প্রায় 7টা মতো, মানে 50+ ক্যাপসুল থাকবে। ব্যাস বোঝা গেল তোমাদের এখন যা করণীয়। চলে আসি বি ক্যাটাগরি। চলে আসি বি ক্যাটাগরির মধ্যে তোমরা যা মানে পারছো, তোমাদের এখন যা করণীয়, তুমি দেখছো দাদা আমি জিআইতে মোটামুটি বেশ ভালোই পারছি, 16-17টা আমার প্রত্যেকটা শিফটে প্রায় হচ্ছে, 16টা 17টা 15টা এরকম হচ্ছে। তোমাদের এখন কি করণীয়, ওই যে 4 থেকে 5টা বা 3-4টে, 3টে অথবা 4টে তুমি প্রশ্ন পারছো না, সেটা কোন টাইপের প্রশ্ন, সেটা কোন টপিকের প্রশ্ন, সেই টপিকটা তুলে এখনই আমাকে সেন্ড করো। এখনই আমাকে সেন্ড করো। এই যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি নাও, 629605
3459 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি ট্রফিকের নাম মানে সেন্ড করবা, যে ব্লাড রিলেশন হোক বা সিটিং অ্যারেঞ্জমেন্ট হোক, যা কিছুই হোক না কেন, সেই 3টে কি 4টে ট্রফিক যেটা তোমার বাজছে সেগুলো এখনই সেন্ড করো, এখনই সেন্ড করো। আমি আজকের সারা দিনটা যাক, আগামীকালকের মধ্যে আমি দেখে নেব যে অধিকাংশ স্টুডেন্টের যে ট্রফিকগুলো বেঁধে যাচ্ছে সেইগুলো আমি আগে আনবো, সেগুলো আগে এনে আমি সেগুলো দেখো তোমাদের এই যে রিজনিংয়ের যে মানে মানে যে ছোটো ক্লাসগুলো দিই 10 থেকে 12 মিনিটের, এইখানে আমি কিন্তু সেগুলো তোমাদের আগে আমি করিয়ে দেবো, ঠিক আছে? 2-1 দিনের মধ্যেই আমি করিয়ে দেবো। এই 4-5টা টপিক তোমার 2-1 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে জিআইতে তুমি আর হাত দিবা না এই কয়দিনের মধ্যে। বিষয়টা বুঝতে পারছো? 2-1 দিনের মধ্যে তোমার এখন যে 3-4টে বাজছে সেই টপিকটা তুমি এখনই সেন্ড করো। ভিডিওটা পজ করে নিয়ে এখনই তুমি সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপে, যে দাদা আমি এই টপিকগুলো পারছি না, এগুলো আমার আগে করিয়ে দাও। তাহলে তোমার জিআইটা কমপ্লিট হয়ে যাবে। তখন তুমি যেই টপিকগুলো শিখে যাবে, তাহলে তোমার ওইদিকে 18-19 করে 17-18 জায়গায় 18-19 করে উঠে যাচ্ছে, তাই না? তাহলে আর 2 দিনের মধ্যে এটা শিখে গেলে আর বাকি দিনগুলো তোমার হাত দিতে হবে না 25 তারিখ পর্যন্ত। তারপরে গিয়ে আমি আবার মানে 2-1 দিনের মধ্যে তুমি কোনগুলো প্র্যাকটিস করবা সেই বিষয়ে আমি বলে দেবো, অসুবিধা নেই। চলে আসি ম্যাথে দাদা আমরা বি ক্যাটাগরির মধ্যে পড়ছি। 12 থেকে 14টা প্রশ্ন আমি সঠিক করতে পারছি, বাকি প্রশ্নগুলো আমি পারছি না। তোমার এখন কি করণীয়? 12 থেকে 14টা প্রশ্ন পারছো তুমি, দেখো তোমাদের কি বলবো আমি, এই যে ম্যাথের যে ক্লাসগুলো দিচ্ছি এই ক্লাসগুলো তোমাকে কিন্তু করতে হবে। দেখো এই যে 7টা টাইপ আমি তোমাকে করাচ্ছি, এই 7টা টাইপ কনসেপ্ট তোমাকে বুঝতে হবে, প্লাস কনসেপ্টের সাথে সাথে আমি দেখো শর্টকাট ট্রিক্সও বলে দিচ্ছি। এই ক্লাসটা করবা, এতে কিন্তু বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি একটা ক্লাস করিয়ে থাকি। এই 15 থেকে 20 মিনিটের মধ্যে তুমি ক্লাসটা ভালো করে বুঝে নিলে, কনসেপ্টটা তুমি ভালো করে বুঝে নেওয়ার পরে তুমি তোমার যে ম্যাথের বুক রয়েছে না, ম্যাথ বই যে কোনো তো একটা রয়েছে, সেই যে রাইটারই হোক না কেন সেই বই থেকে তুমি সেই টপিকটা তুলে তুমি সেখান থেকে 5-7টা দাগিয়ে নিলে, 7টা প্রশ্ন দাগিয়ে নিলে, 7টা প্রশ্ন দাগিয়ে নিলে দাদা যে কনসেপ্ট শিখিয়ে দিল সেই কনসেপ্টের ভিত্তি করে তুমি দেখো তুমি শিখে গিয়েছো, এবার এই 7টা প্রশ্ন মানে অ্যান্সার করার চেষ্টা করো। দেখছো যে হ্যাঁ 5টা মানে কি প্রথমবারে তুমি 5টা পালে, আবার 7টা তোলো, আবার 7টা তুলে দেখছো হ্যাঁ 6টা 7টাই হচ্ছে এবার ঠিক, তাহলে তোমার সেই টপিকটা কমপ্লিট হয়ে গেল। আর এইগুলো মানে ম্যাথে এইগুলো এইভাবেই তুমি কিন্তু চালিয়ে যাবা। আর এখানে দেখো তোমার সময়টার কথা যদি বলি আমি, তুমি কতটা সময় এখানে দেবা তুমি, বলছি দাঁড়াও 1 মিনিট। দেখো জিআইটা তুমি যারা বি ক্যাটাগরির মধ্যে পড়ছো, 2 থেকে 3 দিনের মধ্যে তোমার যে টপিকগুলো বাদ ছিল সেগুলো আমি মানে করিয়ে দিলাম। তাহলে 2 থেকে 3 দিন পর গিয়ে তোমার আর কিন্তু বস জিআইতে হাত দিতে হবে না, এখানে আর কোনো সময় দিতে হবে না, ঠিক আছে? এবার ম্যাথের জন্য তুমি যে টপিকগুলো করে নিলে, এবার এখানে তুমি দেখো একটা ক্লাস তুমি পার ডে 2টো করে ক্লাস 30 মিনিট বা 40 মিনিট আমি ধরে দিলাম, বেশি করে এই সময়টা ধরছি, ঠিক আছে? 40 মিনিট তুমি আমার ক্লাসগুলো দেখে কনসেপ্ট বুঝে নিলে, বাকি তোমার আরও আমি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট সময় দিলাম। 1 ঘন্টা 20 মিনিট সময়ের মধ্যে তুমি এইগুলোই প্র্যাকটিস করলে, 7টা করে প্রশ্ন যদি তুমি 2-3বার প্র্যাকটিস করো, 1 ঘন্টা 20 মিনিটে পারবে না? অবশ্যই পারবে। আমি দুটো মিলিয়ে ধরো কনসেপ্ট বুঝে নিয়ে তোমার প্র্যাকটিস করতে 2 ঘন্টা সময় ধরলাম, 2 ঘন্টা সময় তুমি ম্যাথের জন্য ইউজ করলে। কি বললাম বুঝতে পারছো? বাকিটা যতটা সময় তুমি পারবে ততটা সময় তুমি জিকের ক্ষেত্রে দিয়ে দেবে, কারণ জিকেতে তোমার ভালো স্কোর হচ্ছে না। 8 থেকে 10টা প্রশ্ন পারলে কিন্তু বস, 20টার মধ্যে 8 থেকে 10টা পারলে কিন্তু হবে না, ঠিক আছে? আমি ওই জন্য বলছি ভালো স্কোর তোমাকে করতে হবে, টার্গেট রাখতে হবে 130 প্লাস, সেই জন্য ভালো করে পড়তে হবে। বাকি যতটা সময় তুমি পারবে ততটা সময় কিন্তু তুমি জিকের পেছনে দিয়ে দেবা। এবার জিকের জন্য তোমার কি করণীয়? 8 থেকে 10টা প্রশ্ন তুমি সঠিক করতে পারছো, তাহলে তোমাকে কি করণীয়? তোমাকে কিন্তু বাস এই টপিকগুলো আবার রিভিশন করতে হবে। কি বললাম বুঝতে পারছো? এই টপিকগুলো তোমাকে সমস্ত টপিকগুলো রিভিশন করতে হবে। তার সাথে এই যে 26 নাম্বার দেখো 50টা ছোট টপিক যেগুলো আমি ক্যাপসুলের মাধ্যমে দেবো, এই যে ক্যাপসুলের মাধ্যমে যেগুলো দেবো, এই ক্যাপসুলের মাধ্যমে সেই ছোটো টপিকগুলো কিন্তু তুমি পাবে, সেই ক্লাসগুলো তুমি কিন্তু করে নেবে। তার সাথে পার ডে 2টো করে আমি সেট রাখছি, সেই সেটগুলো তুমি কিন্তু নিজে দেওয়ার চেষ্টা করবে, আর দেখবা যে তোমার কেমন ইমপ্রুভ হচ্ছে। তুমি কি 8টা 10টার থেকেই 8-10-এর জায়গায় কি তোমার এখন 12-14 কি হচ্ছে, তারপরে 14-16 কি হচ্ছে, 18-19 কি হচ্ছে? যতক্ষণ না যতদিন না 18-19 হচ্ছে ততদিন তুমি এইভাবেই চালাবে, দেখবে 10-12 দিনের মধ্যেই তোমার এতটা ইমপ্রুভ হয়ে যাবে আশা করি, তুমি যদি ঠিক সেইভাবে পড়তে পারো। এইগুলো তুমি করে নিবা, এই সেটটা দিবা, ক্যাপসুলগুলো আমি বলে দিলাম করে দিলাম। আর এই দেখো এইখানে তোমার করণীয় কাজ কি, দেখো জিডি পিভিআর সিআরসির প্রশ্ন, এখানে এই সেটটা কিন্তু তোমাকে বস করতে হবে। এখানে আমি তোমাদের 20টা ক্লাস দেবো, 20টা ক্লাস দেবো, যেখানে 20টা করে প্রশ্ন থাকবে, মাত্র 400টা প্রশ্ন, 400টা প্রশ্ন। আর 400টা প্রশ্ন মানে কি প্রশ্ন? তুমি দেখো এরকম একটা ক্লাস তোমাদের আমি আগের দিন দিয়েছি, তুমি বুঝতেই পারছো যে প্রশ্নটা এসেছে সেই রিলেটেড আর কি প্রশ্ন হতে পারে সেই তথ্যগুলো কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি। সেই রিলেটেড মানে সেইভাবে বিস্তারিত কিন্তু তোমাকে বাস পড়তে হবে, ঠিক আছে? আর এখানে আমি সেই প্রশ্নগুলোই রাখছি। দেখো পিভিআরসিএসে আমি একটা সেট তুললাম,
পিবিআরসিএসে আমি একটা জিকে সেট তুললাম, সেখানে দেখলাম 20টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আছে সংবিধান থেকে, একটা প্রশ্ন এসে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে। সেই প্রশ্নগুলো কিন্তু বস আমি তুলিনি, কারণ সেই প্রশ্নগুলো তোমার অলরেডি শেষ হয়ে যাচ্ছে। এই যে সেখানে খতম হয়ে যাচ্ছে, এই যে এখানে সংবিধান করিয়ে দেওয়া আছে ওর মধ্যে থেকে তুমি পেয়ে যাচ্ছ, নিত্যর মধ্যে যা করিয়ে দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাচ্ছ। যদি এমন কোনো একটা শিফটের এমন কোনো একটা প্রশ্ন যেটা আমার এই নিত্যর মধ্যে নেই, সেটা কিন্তু আমি তোমাকে তুলে ডিটেলসে করিয়ে দেবো। বিষয়টা বুঝতে পারছো? ঠিক একই রকম যে প্রশ্নগুলো তোমার এই ক্যাপসুলের মধ্যে পড়ছে, যে প্রশ্নগুলো পিভিআরসে আসা প্রশ্ন ক্যাপসুলের মধ্যে পড়ছে, সেটা কিন্তু আমি তুলব না। তার মানে এক একটা পিভিআরসে আসে সেট থেকে 60 থেকে 8টা করে প্রশ্ন হবে, তাহলে মানে 20টার মধ্যে 7 থেকে 8টা, বাকি প্রশ্ন সব রিপিটেডগুলো আমি আর করাবো না। এবার এই 7 থেকে 8টা প্রশ্ন করে এইভাবেই কিন্তু আমি 400টা প্রশ্ন তোমাদের করাবো। সেই ক্লাসটা কিন্তু তুমি ভালো করে করে নিবা, ঠিক আছে? তাহলে পরেই দেখবা যে তোমার কতটা ইমপ্রুভ হয়, ঠিক আছে? তাহলে বি গেল। এবার চলে আসি যারা এ ক্যাটাগরির মধ্যে পড়ছো, তোমাদের এখন এই কটা দিন কি করণীয়? জিকেতে বস তুমি বেশ ভালোই পারছো, 18, 19 অথবা 20টাই পারছো তুমি এমন এমন শিফটে, তাই না? এমন মানে সেটে আর কি। তাহলে তোমার এখন করণীয়, তুমি জিকেতে আর হাত দিবা না, ছেড়ে দাও। জিকেতে আর সময় দেবা না, জিকে বাদ দিয়ে দাও। কারণ তুমি দেখো, জিকেতে যে কনসেপ্ট তুমি একবার শিখে গেছো, সেই কনসেপ্টের উপর ভিত্তি করে যা প্রশ্নই আসুক না কেন, সেটা নিশ্চয়ই তুমি পারবেই, ঠিক আছে? তুমি এখন যদি 1 মাস পরে গিয়েও, তুমি 1 মাস কেন 2 মাস পরে গিয়েও যদি সেই কনসেপ্টের উপরে প্রশ্ন আসে না, তুমি ভুলবে না। আমি মনে করি তুমি ভুলবে না। তুমি 2 মাস পরেও তোমাকে যদি ওই টাইপের প্রশ্ন দেয়, তুমি নিশ্চয়ই অ্যান্সার করতে পারবে। কিন্তু শুধু মানে ডিফারেন্স পার্থক্যটা কি? সময়ের একটু, হয়তো তুমি এখন যেটা 10 সেকেন্ডে পারছো, তখন সেটা তোমার 15 সেকেন্ড সময় লেগে যাবে। সেই জন্য 25 তারিখ পর্যন্ত, 25 এর মধ্যে পর্যন্ত তুমি এগুলোই আর হাত দেবে না। 25 তারিখের পরে গিয়ে আমি বলবো তুমি তখন কি করবে, ঠিক আছে? 25 তারিখের মধ্যে যে আছে তোমার এখন আর হাত দেওয়ার প্রয়োজন নেই। ম্যাথের জন্য, ম্যাথে তোমার এখন 17টা 18টা করে প্রশ্ন তুমি বস ঠিক করতে পারছো। প্রত্যেকটা শিফটে দেখছো দাদা, এই টাইপটা আমি পারছি না, 20টার মধ্যে এই দুটো প্রশ্ন পারলাম না, এই লাভ ক্ষতির এই টাইপের প্রশ্ন আসলে আমি পারি না, বা এই পরিমিতির এই টাইপের প্রশ্ন আসলে আমি পারি না। তাহলে সেগুলো কি করা যায়? সেন্ড করো সঙ্গে সঙ্গে, এখনই তুমি আমাকে সেন্ড করে দাও। ভিডিওটা পজ করো, দাঁড় করিয়ে রাখো, এখনই তুমি আমাকে সেই টপিক 2 বা 3টে, যে টপিক 2 3টে থেকে তোমার দাঁড়িয়ে যাচ্ছে, সেই টপিকটা তুমি আমাকে সেন্ড করো, ঠিক আছে? সেই টপিকটা সেন্ড করো, আমি এক্ষুনি মানে আজকে সারা দিনটা যাক, আমি দেখবো অধিকাংশ স্টুডেন্টের যে টপিকগুলো হচ্ছে বেঁধে আছে, তার উপর আমি কনসেপ্ট ধরাবো তোমাদের আগে। আমি শর্টকাট ধরাবো না, আমি তোমাদের কনসেপ্ট ধরিয়ে দেবো। এই যে এই টাইপের প্রশ্ন আসলে তুমি এই কনসেপ্টের উপর কাজ করবা, তারপরে দরকার হয় আমি শর্টকাটও ধরিয়ে দেবো, ঠিক আছে? এখনই সেন্ড করো তুমি, আমি সারাদিনে দেখবো যাদের অধিকাংশ সমস্যা হচ্ছে যেই টপিকগুলো, সেগুলো কিন্তু তোমাদের আগে আমি যে ম্যাথের ক্লাসগুলো দেবো। যারা বি ক্যাটাগরি সি ক্যাটাগরির মধ্যে পড়ছো, তোমরা তো সবই দেখবা, তাই না? কিন্তু আমি প্রথমেই সেই টপিকগুলো করে দেবো যাদের এ ক্যাটাগরির মধ্যে রয়েছে, যাদের যে টপিকগুলো বেঁধে যাচ্ছে, তোমাদের আমি প্রথমেই দেখাবো। 2 থেকে 3 দিনের মধ্যে নিশ্চয়ই আমি 2টো করে ক্লাস দিলে পরে তোমার হচ্ছে 3 দিনের মধ্যে তোমার ওই টপিকগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, কনসেপ্ট, ঠিক আছে? 3 দিনের মধ্যে তোমার কিন্তু বস জিয়া ম্যাথটা কমপ্লিট হয়ে গেল। বিষয়টা বুঝতে পারছো? তারপরে তুমি দিয়ে দেখবা যে হ্যাঁ, 17 18 জায়গায় দাদা 18 19 বা 19 20ও আমার উঠছে, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে পরে মনে করবা ম্যাথ তোমার কমপ্লিট হয়ে গেল, আর ম্যাথে হাত দেওয়ার দরকার নেই 25 তারিখ পর্যন্ত, ঠিক আছে? জানুয়ারির, ঠিক আছে? জানুয়ারির 25 তারিখ পর্যন্ত চলে আসি জিকেতে তোমার ভালো স্কোর উঠছে না, জিকেতে মোটামুটি 13-14টা করে প্রশ্ন হচ্ছে, সঠিক করতে পারছো, তোমার কি করণীয় দেখো। দেখো এই ক্লাসটা কিন্তু তোমাকে করতেই হবে। দেখো, তুমি যখন 20টার মধ্যে 14টা প্রশ্ন সঠিক করতে পারছো, মানে জিকেতে তোমার কিন্তু ভালোই আয়ত্তে রয়েছে বস, ঠিক আছে? তোমার এখন শুধু করণীয় কি? দেখো, 30 মিনিট অথবা খুব জোর 1 ঘন্টা, 30 মিনিট অথবা খুব জোর 60 মিনিট, মানে 1 ঘন্টা সময় লাগবে। তোমার 1 ঘন্টা সময় লাগে না বস, ঠিক আছে? তোমার যখন তুমি 14টা প্রশ্ন সঠিক করতে পারছো জিকেতে, তার মানে তোমার ভালোই আয়ত্ত রয়েছে। তোমার রিভিশন করতে কখনোই 1 ঘন্টা লাগবে না, এক একটা টপিক রিভিশন করতে দেখবা 30 মিনিটের মধ্যে তুমি এক একটা টপিক রিভিশন করতে পারছো। এই টপিকগুলো পিডিএফ তোমার তো রয়েছেই টেলিগ্রামে, তুমি তো যুক্ত রয়েছো, ঠিক আছে? সেখান থেকে পিডিএফগুলো তুলে এই টপিকগুলো আবার রিভিশন করো, ঠিক আছে? এই টপিকগুলো রিভিশন করো, আমি এই ক্লাসগুলো দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। পিডিএফগুলো যেভাবে হোক আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো সব রিভিশন করে ফেলো। রিভিশন করার পরে এই সেট দাও। দেখো, এখানে 7টা সেট দেবো, মানে বুঝতে পারছো? যে টাইপের উপরে প্রশ্ন টিসিএস করতে পারে, তার উপর ভিত্তি করে 7টা সেট, মানে 20 দিয়ে গুণ করো 1200 প্রশ্ন, ঠিক আছে? 1200টা প্রশ্ন তুমি জেনে যাচ্ছ, বা রিভিশন তোমার হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছো? এই ক্লাসগুলো তুমি করবে, পার ডে সেট দেবে, প্রত্যেক দিন সেট দিতে থাকবে, দেখবা তোমার কেমন নাম্বার ইমপ্রুভ হচ্ছে, সেই বিষয়ে লক্ষ্য রাখবা। ক্যাপসুলগুলো করবে, কারণ ক্যাপসুল আমি শর্ট যে হচ্ছে মানে ছোট ছোট যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলোর উপরে আমি আলোচনা করে থাকি অল্প সময়ের মধ্যে, 10 থেকে, প্রত্যেকটা ভিডিওই বস 10 থেকে 12 মিনিট অথবা 15 মিনিটের মধ্যে। আমি বেশি সময়ের মধ্যে ভিডিও করছি না, কারণ তোমরা অল্প সময়ের মধ্যে দেখে বিষয়টা বুঝে নিয়ে রিভিশনটা করো। আমি 10 মিনিটের ক্লাস দিচ্ছি, 10 মিনিটে তুমি ক্লাসটা, 12 মিনিটের ক্লাসটা তুমি করে নিয়ে আরও 12 ইন্টু 3 বারং কত, 36 মিনিট সময় তুমি রিভিশনের জন্য 36 মিনিট সময়টা দাও। টোটালে আমি ধরলাম 1 ঘন্টা সময় লাগলো তোমার এই ছোট একটা ক্যাপসুল বা
মাথায় রাখতে ১ ঘন্টা সময় কখনোই লাগে না অবশ্য, ঠিক আছে? দেখো এই পিবিআরসি তে প্রশ্নগুলো কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে? এই ২০টা যে আমি ক্লাস করাবো, এই ২০টা ক্লাস কিন্তু তোমাকে করতে হবে। কতটা সময় পড়বে দেখো, যতটা সময় তুমি দিতে পারবে এখন ততটা সময় তুমি করবে। দেখো তোমার আমি তো বলেই দিলাম যে জিআই তোমার এখন আর হাত দিতে হবে না। ম্যাথে তোমার ৩টে ৪টে টপিক বেঁধে আছে, যেই ৩টে ৪টে টপিক তুমি অলরেডি সেন্ড করে দিয়েছো, তাই না? সেই টপিকগুলো আমি আগামী দিনের মধ্যেই ২-৩ দিনের মধ্যেই সেই টপিকগুলো আমি করিয়ে দিচ্ছি। সেগুলো তুমি করে নিলে ৩ দিনের মধ্যে তোমার কমপ্লিট হয়ে গেল। বাকি দিনগুলোতে তুমি শুধু জিকেতে উপর নজর দিলে ২৫ তারিখ পর্যন্ত। তারপরে গিয়ে কিন্তু বস যে ৫ দিন পড়ে রয়েছে, সেই ৫-৬টা দিন কিন্তু তোমাকে কিন্তু সব কিন্তু রিভিশন করতে হবে। ঠিক আছে? সেই বিষয়েও আমি কিন্তু ২৫ তারিখের পরে একটা দেখবা আবার এরকম ক্লাস মানে ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেবো সবার ক্ষেত্রেই কি করণীয়। ঠিক আছে? এই কটা দিন দেখো, আর মাত্র জানুয়ারি মাসটা আর কটা দিন রয়েছে, তাই এই কটা দিন একটু মন প্রাণ দিয়ে পড়ো, খাটো। ঠিক আছে? মানছি আমারও একটু ভুল আছে। মানে আমি তোমাদের এই ক্লাসগুলো হয়তো ডিসেম্বরের মধ্যেই যদি এইভাবে শেষ করে দিতাম তাহলে মানে অনেক ভালো হতো। কিন্তু আমিও একটা মানে ফ্যাসাদে পড়ে যাওয়ার মধ্যে রয়েছি। বুঝতে তারপরে ফোনের মাধ্যমে শুধু তোমাদের ক্লাস করে মাঝে একবার ফোনটাও খারাপ হয়ে গিয়েছিল। অনেক সমস্যার মধ্যে আছি, সেইজন্য তোমাদের ক্লাস আমি মানে করাতে পারিনি। ঠিক আছে? ইচ্ছা করে তো করিনি বস, বাধ্য হয়েছি মানে মানে ক্লাস বাদ দিতে। যাই হোক, সেই বিষয় যেটা চলে গেছে, অসুবিধা নেই। এই এই জানুয়ারি মাসটা তুমি একটু এইভাবে খাটো। ঠিক আছে? তারপরেও যদি এরপরেও যদি তোমার কোনো মানে কি বলবো মানে ডাউট থাকে সেই বিষয়ে আমার নাম্বার আমি তো তোমাদের কখনো বলিনি। সবসময় আমি তোমাদের বলি 6296053459, এই নাম্বারটা আমি তোমাদের সবসময় দিয়ে দিয়েছি, তোমরা যোগাযোগ করতে পারো। কোনো অসুবিধা নেই দাদা, আমি এই বিষয়টা বুঝি না। আমার এখন এটা করতে অসুবিধা হচ্ছে। আমি কিভাবে কি করতে পারি? ঠিক আছে? তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমার এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এইভাবে তুমি পড়ো না, এভাবে পড়ে দেখো মানে কি বলবো ভালোই মানে তুমি অবশ্যই ভালো স্কোর করতে পারবা। ঠিক আছে? আর সবাই ভালো করে পড়বে। কোনো রকমের কোনো মানে হচ্ছে কি বলবো আরেকটা কথা বলি শোনো, আরেকটা কথা বলি শোনো। সেই বিষয়টা হচ্ছে কি দেখো বস, এখন মানে বেশি সময় তুমি নষ্ট করবে না। বন্ধুদের সঙ্গে বেশি আড্ডা দেওয়ার এখন কোনো যুক্তি নেই। আরেকটা জিনিস মানে যে জিনিসটা তোমার এখন এই কদিন করণীয়, সেই বিষয়টা কি, হয় পড়ার শুরুতে, না হলে তুমি রাত্রে পড়ে নিলে ধরো ১২টা ১টা পর্যন্ত পড়ে নেওয়ার পরে যখন ঘুমাতে যাবে সেই সময় তুমি যাকে মান্য করো, তুমি যাকে মানে আর কি মান্য করো তাকে, সে ভগবান, আল্লাহ যাই হোক না কেন, যাকে তুমি মান্য করো তার নামটা একবার নিয়ে তুমি রাত্রে ঘুমিয়ে পড়বা। বা পড়ার শুরুতে তার নামটা নিয়ে, অথবা সেই রিলেটেড বা কোনো একটা কিছু তোমার বেশ ভালো খুব ভালো লাগে সেই বিষয়টা নিয়ে তুমি ধরো একটা একটা ধরো একটা দেবতা বা একটা ভগবান বা একটা মানে কি বলবো মানে হচ্ছে আল্লাহ যাই হোক না কেন, যার একটা গান তোমার খুব ভালো লাগে, সেই গানটা তুমি রাত্রেবেলা পড়া হয়ে গেল, সেই গানটা তুমি কানে হেডফোন দিয়ে শুয়ে মানে শুনে ঘুমিয়ে পড়লে। বিষয়টা বুঝতে পারলে? এই কাজটা তুমি করবে। আরেকটা জিনিস যদি তুমি পারো সকালে অথবা রাত্রের দিকে একটু যদি তুমি ১০ থেকে ১৫ মিনিট যদি একটু মেডিটেশন করতে পারো না, এই বিষয়টা কিন্তু খুব কাজে লাগে। আর এই কয়দিন উল্টোপাল্টা বেশি তেলে ভাজা জিনিস এসব খাওয়া-খুয়ির কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? একটু সিম্পল খাবার খাওয়ার চেষ্টা করবা। আরেকটা জিনিস বলেছি এদের যাই হোক ক্ষেত্রে হয়তো কথাটা খারাপভাবে নিও না। মাস্টার মেশন এইসব কাজ কিন্তু তোমরা বাস এই কয়দিন এসব কিছু করবা না। এখন থেকেই তুমি একটা প্রতিজ্ঞা নিয়ে নাও যে হচ্ছে এক্সামটা ক্র্যাক হবে, তারপর যা হয় হবে। ঠিক আছে? এখন ওইসব কোনো চিন্তাভাবনা তোমার মাথায় নিবা না। ঠিক আছে? তাহলে দেখবা ব্রেইনটা শান্ত থাকবে। অল্প সময়ের মধ্যে তুমি যেগুলো পড়বা সেগুলো ধরে রাখতে পারবা। মানে মাথায় ধরে রাখতে পারবা। ঠিক আছে? ভুলবা না সহজে। এই কাজগুলো তুমি একটু কিন্তু করবা। ঠিক আছে? কেউ খারাপভাবে নিও না আমি কথাগুলো বললাম বলে। কোনো রকমের কোনো সমস্যা হলে তারপরে আমিও রয়েছি। অসুবিধা নেই, আমার সঙ্গে যোগাযোগ করতে রাখছি। জয় হিন্দ।